নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। ভেটকি মাছের কাটা খেতে অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করে, তাই আজকে তোমাদের সাথে ভেটকি মাছের কাটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব। ভেটকি মাছের কাটা দিয়ে লাউ ঘন্ট, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভেটকি মাছের মাথা, লেজা, কাটা সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে কাটাগুলোকে কিছুক্ষণ রেখে দেব। লাউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কত ঝুড়ি ঝুড়ি করে লাউটাকে কেটেছি। একটা মিডিয়াম সাইজের লাউ অর্ধেকটা আমি কেটে নিয়েছি। গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে কয়েকটা আমি বড়ি ভেজে তুলে নিলাম। এগুলো বিউলির ডাল দিয়ে হিঙের বড়ি। এই রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কাটাগুলোও ভেজে নেব, তাই ভেটকি মাছের কাটাগুলো দিয়ে দিলাম। আর এই কাটাগুলো কিন্তু একটু কড়া করে লাল লাল করেই ভাজতে হবে, কারণ ভেটকি মাছের কাটা দিয়ে লাউ ঘন্ট করলে একটু কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। কাটাগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব, অপর পিঠটাও লাল করে ভেজে নেব। দু পিঠ যখন কড়া করে ভাজা হয়ে যাবে আমি কাটাগুলো তুলে একটা প্লেটে রেখে দেব। দেখো কাটাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কাটা ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে হাফ চামচ গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা লাউ দিয়ে দেব। লাউগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তবে এই লাউ ঘন্ট একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি স্বাদ হবে। এবার মশলাগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব। প্রথম দিকে 5-7 মিনিট আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রান্না করার পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। লাউতে কিন্তু এক্সট্রা আমার জল দিতে হবে না, এই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ লাউটা রান্না করে নেব, যতক্ষণ না লাউটা মজে যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে লাউ ঘন্ট তলায় না লেগে যায়। আমি একটা মশলা বেটে নেব। তার জন্য শিল নোড়াতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। কারণ এত অল্প মশলা তো আর মিক্সিং জারে করা যাবে না, তাই আমি শিল নোড়াতেই বেটে নিলাম। জিরে আর তেজপাতাটা খুব মিহি করে বাটতে হবে। আমার বাটা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে রেখে দিলাম। এদিকে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো লাউটা কিন্তু আমার একদম মজেও গেছে আর জলটাও শুকিয়ে এসছে। লাউ ঘন্টের লাউটা কিন্তু আমার ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছের কাটা আর বড়ি আর কাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সাথে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব আমি লাউ ঘন্টটা। তারপরে আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ লাউয়ের স্বাদটা তো একটু পানসে হয়, তাই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। লাউ ঘন্টটা আরও 4-5 মিনিট এইভাবেই আমি রান্না করে নেব। তারপরে নামানোর আগে আমি দিয়ে দেব জিরে আর তেজপাতা বাটা। এই কাঁচা জিরে আর তেজপাতা বাটা দিলে এই লাউ ঘন্টের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তবে তোমাদের যদি বাটতে অসুবিধা হয় তাহলে তোমরা নামানোর আগে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিতে পারো, তাতেও লাউ ঘন্টের স্বাদ হবে। সবশেষে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারো, কিন্তু এটা দিলে লাউয়ের যে জলা ভাব সেটা কেটে যাবে, লাউ ঘন্টটা একটু আঠা আঠা হবে। 4-5 মিনিট আরও লো ফ্লেমে ঘন্ট বসিয়ে রাখার পর দেখো ঘন্ট থেকে তেল ছেড়ে এসছে। আমার একদম ঠিকঠাকভাবে
রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। এত কম উপকরণে এত সুন্দর একটা রেসিপি ভাবাই যায় না। গরম ভাতের সাথে যদি এই লাউ ঘন্ট হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।